হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি সেক্টর 36 এই মুভিটাকে নিয়ে রিভিউ করবো, যে মুভিটা 13 সেপ্টেম্বর 2024-এ নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। আমি যদি ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 10 মিনিট প্লাস এই মুভিটা ডিউরেশন। এই মুভিটা কিন্তু শুরুতেই বলে রাখছি, যাদের হার্ট খুব দুর্বল দুর্বল চিত্তের মানুষের জন্য নহে এই মুভিটি। কেমন হলো এই মুভিটা, তার আগে বলে রাখি এই মুভিটার ডিরেক্টর হলো আদিত্য নিম্বলকর, এবং এই মুভি যে লিখেছেন, যিনি স্ক্রিপ্ট রাইটারের ভূমিকায় যিনি লিখেছেন, তিনি হলেন বোধন রায় চৌধুরী। 2006-এর নয়ডায় যে একজন সিরিয়াল কিলার একজন থাকেন, তার উপর বেসড অন ট্রু স্টোরি এই মুভিটাতে। কেমন হলো এই মুভির শুরুটা হয় যেভাবে, শেষটা হয় অ্যাটলিস্ট ঠিক সেভাবে। এখানে একটা সিনের কথা বলা হয়, যেখানে শুরুতে বলে রাখি, স্টার্টিংয়ে যারা রয়েছে তাদের কথা না বললেই নয়। বিক্রান্ত মাসি রয়েছে, তার নাম এখানে থাকে প্রেম সিং। সে যে একজন ব্রুটাল মার্ডারার এবং সে যে সিরিয়াল কিলার, সেটা কিন্তু অলরেডি ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। আমি স্পয়লার দিই বা না দিই তাতে কিছু যায় আসে না, কারণ অলরেডি আপনার ট্রেলারে সেই জিনিসটা দেখে নিয়েছেন। দীপক দিব্রয়াল, তার এখানে নাম থাকে না রামচরণ পান্ডে, সে একজন পুলিশ ইন্সপেক্টর, এবং আকাশ খুরানা সহ আরও অনেকে রয়েছে এখানে। প্রত্যেকে এখানে দুর্দান্ত রকমের অভিনয় করেছে। এবং সেক্টর 36 এই লেখাটা আসে যে রক্ত এরকম ভেসে যাচ্ছে গিয়ে, যে বাংলা একদম যে মানে কি ইন্ডিয়ান যে প্যান ইউজ করা হয়, যে পায়খানার যে প্যানগুলো ইউজ করা হয়, সেখান দিয়ে রক্তটা বয়ে চলেছে, এবং তার মাঝখানে লেখা 36। এবং শুরুতেই দেখানো হয় যে বিক্রান্ত মাসি একটা মেয়েকে কাটছে। প্রথমে মেয়েটাকে যেভাবে শুয়ে রাখা হয়, প্রথমে যে যেরকম এরকম থাকে, তখন কাটতে কাটতে মেয়েটা এরকম আস্তে আস্তে ক্রমশ নেমে আসছে, সেই জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। এবং তখন থেকেই যে ব্রুটালিটি যে ভাবটা এই মুভির মধ্যে যখন মিশে যায়, সেই জন্যই বলে রাখছি যে যারা এই জাতীয় মুভি দেখতে যারা অভ্যস্ত নয়, তারা প্লিজ এই রকম মুভি আপনারা প্লিজ দেখবেন না। আর যারা দেখে আসেন, তারা কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে মুভিটা দেখবেন। এবং এই জিনিসটা এত অদ্ভুতভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, যে সমাজের উঁচু তলা যারা রয়েছে এবং সমাজের নিচু তলা যারা রয়েছে, যে এই যে যে কাস্টের যে ব্যাপারটা, কাস্ট বলা ঠিক ভুল হবে এখানে, যে বৈষম্য যে রয়েছে, যার যে পাওয়ারফুল, সে কিন্তু সবসময় কিন্তু যার যে পাওয়ারফুল নয়, তাকে কিন্তু শাসন করে রাখে। যখন একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যে যে একটা আরশোলা এরকম হেঁটে বেড়াচ্ছে, বুট জুতো দিয়ে এমনভাবে মেরে দেয় রামচরণ পান্ডের যে ক্যারেক্টারটা, মানে দীপক দুবরিয়াল, এখানে তো ফাটিয়ে অভিনয় করেছে। বিক্রান্ত মাসির সাথে তার যেরকম যে একটা একটা কনভারসেশন রয়েছে, সেটা আপনি যদি শোনেন, রীতিমতো আপনি আঁতকে উঠবেন। সেই সিনটা দিয়ে শুরু হয় যে যে ককরোচ যাই হোক, আপনি জুতো দিয়ে ঠিক জিনিসটাকে মেরে ফেলবেন। ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসই রয়েছে। রামচরণ পান্ডের জায়গায় আরেকজন পুলিশ ইন্সপেক্টর আসে, সেও ঠিক সেম জিনিস করে, একটা আসলাকে এরকম পিষিয়ে মেরে দেয়। তা এর পেছনে রিজন আছে, সেগুলো বলতে গেলে তো ভিডিওটা ডিউরেশন অলরেডি মানে 2 ঘন্টা 10 মিনিটের উপরে হয়ে যাবে। তো যাই হোক, সেদিকে আসছি না, কিন্তু এই সিনটা দিয়ে কিন্তু কি বোঝাতে চাইছে, কি সিগনিফিক্যান্ট, কি কি সিগনিফাই করতে চাই, সিগনিফিক্যান্ট ব্যাপারটা কি বোঝাতে চাইছে ডিরেক্টর, সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝে যাবেন। এই মুভির কিন্তু প্রডিউসারের দায়িত্ব রয়েছে ম্যাডক ফিল্মস। ম্যাডক ফিল্মস এই মুহূর্তে কিন্তু যেভাবে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা বলাই বাহুল্য। এবং ম্যাডক ফিল্মসের সাথে শুধু একাই ম্যাডক ফিল্মস এই মুভিটার প্রডিউসারের দায়িত্বে নেই, তার সাথে জিও স্টুডিওসও রয়েছে, কোলাবোরেট করে তবেই এই মুভিটাকে নিয়ে আসা হয়েছে। এবং এই মুভির বিজিএম দুর্দান্ত, যেভাবে ডায়লগ ডেলিভারিগুলো করা হয়েছে সেটাও খুব ভালো, ডায়ালগস ভালো, এই মুভির এডিট ভালো, সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত রকমের সিনেমাটোগ্রাফি। এবং দীপক দুবরালের যে ক্যারেক্টারটা, দুর্দান্ত রকমের একটা ক্যারেক্টার। সে এমন একটা সিন রয়েছে যে সে রাবণের ভূমিকায় তিনি অভিনয় করছেন, এবং রাবণ থেকে সে রাতারাতি রামে পরিণত হয়েছে। কেন? সে যখন অভিনয় করার পর তার একটা মাঝখানে সে একটা ব্রেক নেয়, তো তখন তো সে তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে তার মেয়ে কোথায়। তা তখন বলা হয় যে তার মেয়ে এরকম বাথরুমে গেছে। তা হঠাৎ করে সে দেখতে পায় যে তার মেয়ে কিছুতেই আসছে না, এবং তার মেয়ে একটা লোকের কোলে, মানে সেই লোকটা তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। তা তখন একটা চেজ রয়েছে, সেই চেজটা রীতিমতো দেখার মতো, যে রাবণ দৌড়চ্ছে এবং তার মেকআপটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। এবং তখন যদি আপনি দীপক দুবরালের যে তার যেই মানে অভিনয় সত্তাটা যদি আপনি দেখেন,
রীতিমতো আপনি চমকে যাবেন যে এত ভালো তিনি অভিনয় করেছেন। কিছু কিছু জায়গায় কিন্তু কিন্তু মেসি বলছি, সরি, বিক্রান্ত মাসিকে সে ছাড়িয়ে গেছে, এবং বিক্রান্ত মাসির ক্যারেক্টারটা, প্রেম সিংয়ের ক্যারেক্টারটা দুর্দান্ত। একটা সিন রয়েছে যেটা ট্রেলারেও বলা হয়েছে, যেটা যখন একজন পুলিশ ইন্সপেক্টর রামচরণ পান্ডে, বিক্রান্ত মাসি যে প্রেম সিং তার যে যে সে একটা বাড়িতে কাজ করে তার বাড়িতে আসে, এবং কনভারসেশনের পরে সে যখন চলে যায়, এটা কিন্তু ট্রেলারেও রয়েছে, যেটা সে জিজ্ঞাসা করে যে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? আমার একদম বাড়িতে একদম ছেলে না মেয়ের কথা এরকম বলছিল যে আছে, হ্যাঁ তার কথা আমার খুব চিন্তা হয়, আপনার বাড়িতে কে আছে? এই সিনটা যেভাবে বলে এক কথা অসাধারণ। এবং অন ক্যামেরায় একটা সিন রয়েছে যে বিক্রান্ত মাসি যে ক্যারেক্টারটা প্রেম সিং, সে কেন মার্ডার করেছে, তার পিছনে রিজনটা কি, হ্যাঁ সে সেই জিনিসগুলো এসে বলে, এবং সে রীতিমতো তাড়া দেয় যে আমি আমার যে কেন কাজগুলো করেছি সেটা আমি রিজনটা বলছি, কিন্তু নটার বেশি কিন্তু দেরি করা যাবে না, কারণ আমাকে কেবিসি দেখতে হবে। এবং শুরুটা যেভাবে হয় যে কেবিসি প্রথমে একটা লোককে কোশ্চেন করা হয় এবং সে বলে যে অ্যান্সারটা 2, কিন্তু বিক্রান্ত মেসি জানতো, সে বলতো ভাই অ্যান্সারটা 4 হবে, এক্স্যাক্টলি তাই 4ই হয়। এবং সে রীতিমতো কেবিসির জন্য পাগল, সে টাকার জন্য সেও চায় কেবিসিতে যেতে, এরকম একটা মনোভাব তৈরি হয়। তা এই জিনিসটা দেখুন, এবং 7টা থেকে ইন্টারোগেশন রীতিমতো শুরু হয়, সন্ধ্যে 7টা থেকে, এবং বলা হয় যে ইন্টারোগেশনটা যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয়, কারণ 9টার মধ্যে আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আমাকে কেবিসি দেখতে হবে। এই যে কথাগুলো যে বলে, এবং সে কেন খুনগুলো করে, কী জন্য খুনগুলো করে, তার মোটিভটা কি, সেই যে কনভারসেশনটা আপনি যদি শোনেন তাহলে আপনার রীতিমতো লোম খাড়া হয়ে যাবে। এবং যেভাবে ব্রুটালিটি দেখিয়েছে, খুব যে বেশি দেখিয়েছে তা নয়, কিন্তু জিনিসটা আপনি ফিল করতে পারবেন, বুঝতে পারবেন কেন করেছে সেটা বুঝতে পারবেন। এটা বেসড অন এ ট্রু স্টোরি। এবং রামচরণ পান্ডেরও একটা সিন রয়েছে, যেই সিনটা দেখলে পরে আপনার খুব কষ্ট পাবেন। সেই সিনটাকেও না যেভাবে হঠাৎ করে সিনটাকে দেখানো হয় না, আপনি দেখে না রীতিমতো চমকে যাবেন। সব মিলে কিন্তু আমি বলবো সেক্টর 36 দুর্দান্ত একটা মুভি হয়েছে, নেটফ্লিক্সে এই ওটিটি প্ল্যাটফর্মে এসছে। এই মুভিটাই যদি সিনেমা হলে আসতো আমি বলবো খুব ভালো হতো। মাঝে মাঝে হয় কি, যেই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে আসার কথা সেটা আসে সিনেমা হলে, যেই সিনেমাটা আসার কথা সিনেমা হলে সেটা আসে ওটিটি প্ল্যাটফর্মে। এই যে দুটো ভাগ হয়ে গেছে, এই দুটো জিনিস ভাগ হওয়ার ফলে না কিছু প্রবলেম দেখা দিয়েছে। কেন প্রবলেম দেখা দিয়েছে আমি বলতে চাইছি এই কারণেই, কারণ অনেক দর্শকই রয়েছে এরকম সিনেমা দেখতে যারা ভালোবাসে, তারা এমনই হয়েছে তারা হয়তো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেওয়া তাদের পক্ষে পসিবল না, বা তারা নিতে চায় না, বা অনেক রিজন থাকে। প্রত্যেকে তো আর ওটিটির উপর নির্ভর নয়, এবং অনেকে ওটিটিতে মুভি দেখা পছন্দ করে না, ছোটো স্ক্রিনে দেখা পছন্দ করে না, বা টিভিতে দেখতেও তারা পছন্দ করে না, তারা চায় হলে গিয়ে দেখতে। এই মুভিটা কিন্তু হলে আসার মতো একটা সিনেমা, এবং সত্যিকার অর্থে এটা ওয়ান টাইম ওয়াচ নয়, আমি একবার দেখেছি, আমি আরেকবার সিনেমাটা দেখব। আমার কাছে সিনেমাটা দুর্দান্ত লেগেছে। এবং আবারও বলছি, যেসব লোকেরা এই জাতীয় এই জনরার মুভি দেখতে পছন্দ করেন না, যাদের হার্ট খুব উইক, তারা কিন্তু এই সিনেমাটা একদমই দেখবে না। যারা বাচ্চা দেখবে না, কারণ এটা প্রাপ্তবয়স্কদের জন্য। বেশ কিছু সিনস রয়েছে যেগুলো দেখলে পরে অন্যরকম একটা ফিলিং তৈরি হতে পারে, এবং যাদের হার্ট খুব উইক তারা তো একদমই এই মুভিটা দেখবেন না। তো সব মিলে সেক্টর 36 আমার কাছে কিন্তু দুর্দান্ত। আমার মানে কাছে 4.5 আউট অফ 5, আমি চাইলে 5ও 5 আউট অফ 5ও দিতে পারি। আমার কাছে দুর্দান্ত লেগেছে, এবং বিক্রান্ত মাসি ফাটি অভিনয় করেছে, তার সাথে দীপক দেবরিয়াল, তিনি কিন্তু ফাটি অভিনয় করছে। এটাই ছিল আমার সেক্টর 36 মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। বেশ কয়েকটা ভিডিওতে আমার ভিউজ প্রচুর উপরে গেছে, এবং পড়াই স্বাভাবিক, আমার চ্যানেল তো সেরকম চলে না, লোকে সেরকম দেখেও না। যদি কেউ দেখে, যদি কারো ভালো লেগে থাকে, আশা করবো আমার বেশ ভালো লাগবে। এটাই ছিল সেক্টর 36 মুভি রিভিউ। চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল টাটা।